এটা হলো একটা কম্প্রেসরের লিড। তো এই লিডটা আমার কিনতে সৌদি আরবের 15 রিয়াল খরচ হয়েছে। আর যে সৌদির কাজটা নিলাম ওর কাছ থেকে আমি 100 রিয়াল বিল করতেছি। অবশ্য তার বাড়িটা বেশি দূরে না, 5-6 কিলোমিটারের ভিতরে আর কি। তো আসলে 15 রিয়ালের মানে একটা লিড দিয়ে আমি কামাইতেছি 100 টাকা। এখানে ধরেন 15 রিয়াল মাইনাস করেন তাহলে কত টাকা থাকে? 85 টাকা। এখন মানে টেকনিক্যাল কাজগুলোই এরকম যে এটা হয়তো বা ছোট সমস্যা দেখা বিল কম, যদি বড় সমস্যা হতো তাহলে বিল আরো বেশি হতো। এখন এটার মাঝে আমার খরচ, যেমন ধরেন আমরা 2টা লোক আসলাম, গাড়িটা চালায় আসলাম, মানে এই আর কি এভরিথিং সবকিছু মিলাই ধরেন আরো 20 টাকা খরচ। তো এখন আমার লাভ হইলো কত টাকা? ধরেন 15 টাকার 20 টাকা 35 টাকা 65 টাকা লাভ হলো। সময় লাগলো কতক্ষণ? ধরেন 1 ঘন্টা। মানে এটা ছোট কাজের একটা উদাহরণ দিলাম আর কি। যদি বড় বড় কাজ করি তাহলে তো আরো বেশি আসে। মানে কিসের জন্য আপনি এই টেকনিক্যাল লাইনগুলোতে আপনি কাজ করবেন? কেন আপনি সারাদিন শ্রম দিয়ে মানে মাটি কাটার কেন কাজ করবেন না? মানে টেকনিক্যালে কাজ করলে কি লাভ হবে, মূলত এই জিনিসটা আর কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। ধরেন আজকে আমি যদি গাড়িও চালাইতাম, মানে যারা সৌদি আরবে গাড়ি চালায় ধরেন 3-4 হাজার রিয়াল তো কামাইতে পারে যদি ভালো করে ডিউটিতে। আর এছাড়া মানে গাড়ি চালানোই একটা পেশা, আবার কাজ শিখাই হলো, কাজ করাই হলো, এটা হলো আরেকটা পেশা। তো এখন জীবন আপনার, চিন্তা আপনার, ধ্যান ধারণা আপনার, যে আপনি কি করবেন, যে আপনাকে দিয়ে কোনটা হবে। যদি আমি এখন গাড়িও চালাই, যে এটা বাদ, আমি গাড়ি লাইনে ঢুকে গাড়ি চালাবো, তারপর আমি 3-4-5 হাজার রিয়াল কামাইতে পারবো সারাদিন পরিশ্রম করার পরে। তো গাড়ি চালানোটা আসলে আমার কেন জানি ভালো লাগে না। একবার ঢুকছিলাম গাড়ি চালানোর জন্য, তো মানে টানা গাড়ি চালানোটা আসলে ভালো লাগে না। মানে শরীর টরীর ব্যথা করে, বা মানে এই রাস্তাঘাট দিয়ে সারাদিন গাড়ি চালানোটা মানে কেমন জানি মজা লাগে না আর কি। তো এই জন্য আবার লাইন চেঞ্জ করে আবার এই লাইনে আসলাম।